মুক্তিযুদ্ধে প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরিতে রাজনীতিকীকরণ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, এবার একটি পূর্ণাঙ্গ সঠিক তালিকা তৈরি করবে সরকার। জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বৈঠকে তিনি এসব কথা বলেন। একই সাথে সংসদে চট্টগ্রাম বন্দরের দুর্নীতি এবং ঢাকার খেলার মাঠ উদ্ধার প্রসঙ্গেও কথা বলেন সরকার প্রধান। তাসফিক সঞ্চয়ের প্রতিবেদন। বুধবার শেষ হল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন। সমাপনী বৈঠকে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পিরোজপুর ৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলালের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা পরবর্তী সময়ে প্রকৃত শহীদ এবং মুক্তিযোদ্ধার তালিকা তৈরিতে রাজনীতিকরণ হয়েছে। তাই এবার প্রকৃত বীর সন্তানদের নিয়ে একটি নির্ভুল তালিকা করা হবে। গণহত্যার শিকার এবং সকল শহীদদের একটি নির্ভুল ও গ্রহণযোগ্য তালিকা প্রণয়ন এবং তাদের আত্মত্যাগের যথাযোগ্য স্বীকৃতি ও মর্যাদা প্রদান করা সম্ভব হবে বলে আমরা মনে করি। মাননীয় স্পিকার, সংসদে চট্টগ্রাম বন্দরের দুর্নীতি নিয়ে কঠোর হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বন্দরের কাজে অনিয়ম করলে কাউকেই ছাড় দেয়া হবে না। এদিকে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের প্রস্তাবে কাতার ও বাংলাদেশের সম্পর্ক জোরদারে কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির স্মরণে রাজধানীর একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণের নির্দেশ দেন সরকার প্রধান। রাজধানীর হারিয়ে যাওয়া খেলার মাঠ ও ফুটপাত উদ্ধার নিয়ে সরকারের শক্ত অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ঢাকার অধিকাংশ পার্ক ও মাঠ ইতোমধ্যেই দখলমুক্ত করে আধুনিকায়ন করা হচ্ছে। পার্ক এবং খেলার মাঠ সমূহে নিরাপত্তা প্রহরী নিয়োগ, প্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি স্থাপন, সিসিটিভি স্থাপন এবং জনসচেতনামূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগও এর ভিতর গ্রহণ করা হয়েছে। সাম্প্রতিক বন্যা ও বৃষ্টির কারণে যারা এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি, তারা চট্টগ্রাম বোর্ডের সঙ্গে অভিন্ন প্রশ্নে একই তারিখে পরীক্ষা দিতে পারবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। সংসদে ৩০০ বিধিতে দেয়া এক বিবৃতিতে একথা জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদের চলতি দ্বিতীয় 2024 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশন 1433 বঙ্গাব্দের জনগুরুত্বপূর্ণ নানা সিদ্ধান্তের মধ্য দিয়ে শেষ হল ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন। 15 জুলাই বুধবার বৈঠক শেষে সমাপ্ত ঘোষণা করছি। মোহাম্মদ শাহাবুদ্দিন, রাষ্ট্রপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তাসফিক সঞ্চয়, SA TV, ঢাকা।